নমস্কার, চলে এসেছি 11 ডেজ সেলফ লাভ প্রোগ্রামের ডে 5 আর ডে 6 নিয়ে। যারা এখনও অবধি যে দুটো ভিডিও আমি এর আগে শেয়ার করেছি, যেখানে আমি 1, 2, 3, 4 এই 4টে দিনের প্র্যাকটিসের কথা বলেছি, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন। কারণ এই 4টে দিনের প্র্যাকটিস না করে কিন্তু আপনি ডে 5 থেকে শুরু করবেন না, তাহলে কিন্তু উপকার পাবেন না। তাহলে শুরু করছি। আজকে ডে 5-এ আপনি কি প্র্যাকটিস করবেন মনে করে দেখুন। আমি কিন্তু আপনাকে ডে 3-তে বলেছিলাম যে একটা লিস্ট করতে, যে কোন মানুষ আপনাকে কোন পরিস্থিতিতে কোনোভাবে আঘাত করেছে এবং আপনি তখন কি ফিল করেছিলেন, কি নেগেটিভ ইমোশন আপনার মধ্যে ডেভেলপ করেছিল, তখন ক্রিয়েটেড হয়েছিল। অ্যাঙ্গার, স্যাডনেস, ফ্রাস্ট্রেশন, যাই হোক না কেন। আজকে ডে 5-এ আপনি ওখান থেকে, ওই লিস্ট থেকে, যে আপনার যে নেগেটিভ ইমোশনের লিস্ট রয়েছে, সেখান থেকে আপনি অ্যাটলিস্ট দুটো ইমোশন ফোকাস করবেন, দুটো ইমোশনের উপরে ফোকাস করবেন। যে দুটো ইমোশন আপনি ভীষণ স্ট্রংলি ফিল করেন। যেরকম ধরুন, কারো একটা কথা ভাবলে বা কোনো সিচুয়েশন ভাবলে আপনার ভীষণ রাগ হয়, তো এই অ্যাঙ্গারটার উপর ফোকাস করবেন। ফোকাস করে আপনি আমাদের এই ম্যাজিক্যাল হোপোনোপোনো প্রেয়ারের 4টি লাইন বলতে থাকবেন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। যতবার পারেন সারা দিনে বলতে থাকবেন দুটো ইমোশনকে ফোকাস করে। একটা সময় আপনি দেখবেন যে আপনার কিন্তু ঠিক অতটা স্ট্রংলি আপনি কিন্তু ফিল করছেন না, রাগ হোক, দুঃখ হোক, যেটাই হোক না কেন। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কিন্তু আপনার এই নেগেটিভ ইমোশনটাকে রিলিজ করতে পারছেন এবং আপনার অনেক ভালো লাগছে, হালকা লাগছে, আপনি অনেক হ্যাপি ফিল করছেন। তো ডে 5-এ এইটাই আপনার প্র্যাকটিস রইল। নেগেটিভ ইমোশনের উপর ফোকাস করুন। আমি দুটো বললাম, যদি আপনি ফিল করেন যে দুটো ইমোশনই আপনি ভালোভাবে রিলিজ করতে পেরেছেন, ক্লিয়ার, আপনার অনেক ক্লিয়ার লাগছে ব্যাপারটা নিয়ে, তখন আপনি কিন্তু 3rd, 4th ইমোশন নিয়ে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ডে 5 সারা দিন শুধু আপনার নেগেটিভ ইমোশনের উপর ফোকাস করে আমাদের এই 4টে ফেমাস লাইন, ম্যাজিক্যাল লাইন আপনি বলে যাবেন। এবার একটু বলে দিই যে আপনি এই প্র্যাকটিসটা কেন করছেন। এই যে নেগেটিভ ইমোশনসগুলো আপনার মধ্যে রয়েছে, অ্যাঙ্গার, স্যাডনেস, ফ্রাস্ট্রেশন, ইরিটেশন, যাই হোক না কেন, কোনো না কোনো মানুষের জন্যে বা পরিস্থিতির জন্যে আপনি আপনার নিজের মধ্যে এই ইমোশনগুলো ক্রিয়েট করেছেন এবং এগুলো নিয়েই কিন্তু আপনি জীবনে চলছেন। কিন্তু আপনি যখনই ওই পরিস্থিতি বা মানুষের কথা ভাবেন, আপনি কষ্ট পান, রাগ হয়, দুঃখ হয়, তাহলে কি হচ্ছে? আপনি কিন্তু নিজেকেই নিজে আঘাত করছেন বারবার। তাহলে আপনি কি করে সেলফ লাভ ডেভেলপ করবেন? নিজেকে কি করে ভালোবাসবেন যদি আপনি নিজেকে বারবার আঘাত করেন? তাই এই নেগেটিভ ইমোশনসগুলো আপনাকে রিলিজ করতে হবে সেলফ লাভ ডেভেলপ করতে গেলে। এবার আসছি ডে 6-এ। ডে 6-এ আপনাকে কি করতে হবে? আপনি আবার আপনার নোটপ্যাড আর পেন নিয়ে বসে পড়ুন। এবার একটা লিস্ট করুন সেই সব কাজের যেগুলো আপনার, মনে করে দেখুন যে আপনার মনে হচ্ছে যে আপনার ওই রকম ব্যবহারটা করা উচিত হয়নি। এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনি কখনো হয়তো আপনার বাবা বা মার সাথে এমন করে কথা বলেছেন যে পরে আপনার মনে হয়েছে ওইভাবে কথা না বললেও চলতো।
কোনো বন্ধুর সাথে হয়তো আপনি খারাপ ব্যবহার করেছেন, পরে আবার আপনার মনে হয়েছে কেন ওইভাবে কথা বললাম। হয়তো কখনো কেউ আপনার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আপনি সেই মুহূর্তে কারণ যাই হোক না কেন তাকে সাহায্য করেননি, কিন্তু পরে মনে হয়েছে আমি তো করতেই পারতাম সাহায্য। এই যে আপনার অ্যাকশনগুলোর জন্যে আপনার যে পরে যে অনুশোচনা, আপনি পরে যে রিপেন্ট করছেন যে কেন এরকম করলাম বলে আপনার মধ্যে একটা গিল্ট ফিলিং তৈরি হচ্ছে, এবং এই গিল্ট ফিলিংটা নিয়েই কিন্তু আপনি জীবনে চলছেন, একটা নেগেটিভ ইমোশন নিয়ে। তো আপনাকে আজকে কি করতে হবে, এই যে লিস্ট করেছেন প্রতিটা মানুষের সাথে যাদের সাথে আপনার মনে হয়েছে যে ব্যবহারটা আপনার ঠিক হয়নি, তাদের উপরে ফোকাস করে এক এক করে আপনি নিজেকে বলবেন, প্লিজ ফরগিভ মি। নিজের কাছে ক্ষমা চাইবেন, নাম নিতে পারেন, প্লিজ ফরগিভ মি রঞ্জনা, সেদিন আমি তাকে সাহায্য করিনি বলে। প্লিজ ফরগিভ মি রঞ্জনা, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এইভাবে বলতে থাকুন বারবার বারবার। দেখবেন একটা সময় আপনার কিন্তু একটু হালকা লাগছে, অর্থাৎ আপনার এই গিল্ট ফিলিংটা আপনি রিলিজ করছেন। যদি গিল্ট ফিলিং নিয়ে চলেন তাহলে কিন্তু সেলফ লাভ ডেভেলপ করতে পারবেন না আপনি। তাই জন্যে ডে 6 কাজ হলো যে আপনি ওই লিস্ট থেকে আপনার ওই অ্যাকশনসগুলো তুলে নেবেন এবং তারপরে প্রেয়ারটা করতে থাকবেন। যখন একটা প্রেয়ার করে একটা কোনো ইস্যু নিয়ে করে আপনি হালকা বোধ করবেন তখন পরেরটায় যাবেন। এইভাবে সারা দিন ধরে যতগুলো ফিলিং ইমোশন আপনি পারেন রিলিজ করতে থাকুন। দেখবেন দিনের শেষে আপনার অনেক ভালো লাগছে, হালকা লাগছে। তাহলে শুরু করে দিন প্র্যাকটিস করা। যদি আপনার মনে হয় যে এই ভিডিওটি ইউজফুল, তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর আমার ইউটিউব চ্যানেল বি পজিটিভ উইথ ডক্টর রঞ্জনাতে সাবস্ক্রাইব করুন। প্র্যাকটিস করতে থাকুন। আমি খুব তাড়াতাড়ি চলে আসব ডে 7 আর 8 নিয়ে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাংক ইউ।